সেন্টেন্সের এই ন্যারেশন অনেক কঠিন মনে করো, আসলে কঠিন বলতে কিছু নাই, কঠিন নাই, একেবারে সহজ। তোমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্স মনোযোগ দিয়ে যদি এই কন্টেন্টটা ভালো করে দেখো এবং খাতা নিয়ে নিয়ে লিখে লিখে যদি শেখো তাহলে তোমরা সহজে পারবে। তাই আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের অর্ডার দিয়ে করব। রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে অর্ডার হবে। আচ্ছা, অর্ডার হলো, অর্ডার কে কারা করে? মুরব্বীরা, মা বাবা, শিক্ষক, এরা অর্ডার করে। অর্ডার মানে আদেশ করা। তো আমরা দেখি অর্ডার দিয়ে আমরা যে সেন্টেন্স তৈরি করব সেটা কিভাবে। ফাদার সেড টু মি গো হোম অ্যাট ওয়ান্স। তাহলে ইনডিরেক্টে কি হবে? ফাদার এই সেইডের পরিবর্তে অর্ডারড, মি এর মি। আর যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, এটার স্ট্রাকচারটা দিলাম না, তোমাদের সহজে যাতে বোঝো এবং অল্প সময়ে যাতে বুঝতে পারো এই জন্য আমি এটা এইভাবে দিয়েছি। তাহলে কি সেইডের পরিবর্তে অর্ডারড আর মি এই টুটা বাদ যাবে। এখন মূল ভার্বের আগে একটা টু বসায় দিয়ে বাকি অংশ যা আছে তাই। তাহলে কি হলো? ফাদার সেড টু মি, ডিরেক্টে আছে কি? ফাদার সেড টু মি গো হোম অ্যাট ওয়ান্স। তে ইনডিরেক্টে ফাদার অর্ডারড, সেইডের পরিবর্তে অর্ডারড, মি এর মি টু বাদ। আর এখানে মূল ভার্বের আগে, প্রিন্সিপাল ভার্বের আগে একটা টু। ইম্পারেটিভ সেন্টেন্স করতে হলেই এই টুটা বসাতে হবে মূল ভার্বের আগে। অবশ্যই একটু ব্যতিক্রম আছে, ওটাও আমরা করব একটু পরে। তো এখন যেভাবে আছে এভাবে দেখি। তাহলে গোর আগে যেহেতু প্রিন্সিপাল ভার্বের আগে একটা টু বসে, আর বাকি অংশ যা আছে তাই। এবার আমরা দ্বিতীয়টা দেখব। তোমরা অনেক সময় স্যার শব্দ থাকলে রেসপেক্টফুলি হয়, এটা কিভাবে অনেক সময় ঘাবড়ে যাও না, সেই জন্য একটা সেন্টেন্স দিয়ে দিয়েছি যে তাহিন সেইড টু হিম, স্যার ডোন্ট গো হোম নাও। এটারে ইনডিরেক্ট করলে কি হবে? তাহিন এই সেইডের পরিবর্তে যেহেতু এটা নেগেটিভ আছে এই জন্য ফরবিট হিম, টু বাদ হিমের হিম। আর যেহেতু সার শব্দটি আছে, এই যে আমি বললাম একটু আগে যে সার শব্দ থাকার কারণে একটা পরিবর্তন, যেহেতু সার সম্মানী লোক, এই জন্য রেসপেক্টফুলি এই শব্দটা বসাতে হবে, রেসপেক্টফুলি। আর আমি তো একটু আগে বলছি যে প্রিন্সিপাল ভার্বের আগে টু বসবে। তাহলে হোম নাও আছে, দেন হবে, নাও এর পরিবর্তে দেন। তোমরা একটু মনোযোগ দিয়ে এটা যদি খেয়াল রাখতে পারো তাহলে ইনশাল্লাহ পারবে। অ্যাডভাইসড দিয়ে কীভাবে হবে? রিপোর্টিং ভার্বের যে জায়গায় সেইড আছে এই জায়গায় কী হবে? অ্যাডভাইসড হবে। যেমন মাই মাদার সেইড টু আস ডোন্ট টেল এ লাই। আমার মা আমাদেরকে কি বললেন? ডোন্ট টেল এ লাই, মিথ্যা কথা বলো না। তাহলে সেইডের পরিবর্তে কী হবে? অ্যাডভাইস, মাই মাদার অ্যাডভাইস টু, এই টুটা বাদ, রিপোর্টিং ভার্বের সাথে যে টু থাকে বা এই টুটা বাদ হয়ে যায়। তে আসিরাস যেহেতু নেগেটিভ এই জন্য নটটা বসাবো, ডুডা হবে না। তাহলে কি হলো? নট, এই যে প্রিন্সিপাল ভার্ব টেলের আগে টু হয়েছে, আর এ লাই যা ছিল তাই হয়েছে। তাহলে রিকোয়েস্ট যদি আমরা করি, রিকোয়েস্টে কেমনে হবে? যে প্লিজ বা কাইন্ডলি শব্দটা থাকলে রিকোয়েস্ট বোঝাবে। তোমরা একটু খেয়াল করবা, ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা কিন্তু উজ্জ্ব থাকে, এই কথাটা তোমরা একটু খেয়াল রাখবা। কি যে ইম্পারেটিভ সেন্টেন্সে রিকোয়েস্ট দিয়ে যদি করি তাহলে কি হবে? প্লিজ এই কথাটা থাকবে অথবা কাইন্ডলি শব্দটি থাকবে। হি সেড টু মি প্লিজ গিভ মি এ পেন। তাহলে এটা আমরা কি দেখে বুঝবো যে এটা রিকোয়েস্ট দিয়ে করতে হবে? সেইডের পরিবর্তে রিকোয়েস্ট হবে যে প্লিজ অথবা কাইন্ডলি হবে। তাহলে হি সেইডের জায়গায় কি হবে? রিকোয়েস্ট টু বাদ মি, আর প্রিন্সিপাল ভার্ব কি? প্লিজ তো এখন আর হবে না,
প্রিন্সিপাল গিভের আগে টু হবে, আর বাকি অংশ যা আছে মি এ পেন তাই হবে। তাহলে আমরা দেখলাম রিকোয়েস্ট দেয়া একটু খেয়াল রাখবো, এই মূল বাক্য শুরু হওয়ার আগে প্লিজ বা কাইন্ডলি হবে, এই জিনিসটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে। প্রপোজড, এখন যদি প্রপোজড শব্দটা হয়, প্রপোজ শব্দ থাকলে সেইডের জায়গায় কিভাবে প্রপোজড হবে? প্রপোজটা আসলে আমরা কি দেখলে বুঝবো প্রপোজড হবে? প্রপোজড হলো লেট আস শব্দটা থাকলে আমরা দেখব এটা প্রপোজড হবে। প্রপোজ কিভাবে হয়? প্রপোজ যে কাজ একা একা কেউ করে সেটা প্রপোজ হয় না, তো দুইজনে হয় প্রপোজড, অনেকে হয় প্রপোজড। তাহলে কি লেট আস, চলো আমরা, মানে অনেকজনে একটা কাজ করে, এটা হলো প্রস্তাব, অর্থাৎ একটা কাজ দুইজনে করতে পারে, তিনজনে করতে পারে, এরকম বুঝালে এই লেট আস থাকলে আমরা প্রপোজ দিয়ে করব। লেট মি থাকলে বা লেট হার থাকলে তাহলে কিন্তু প্রপোজড হবে না, সেটা হলো অন্যরকম, একটু পরে করব। তাহলে এখানে প্রপোজড বুঝাইছে লেট আস থাকার কারণে। তাহলে আমরা কেমনে করব দেখি, ভালো করে একটু মনোযোগ দাও। হি সেইডের জায়গায় প্রপোজড হবে, হি সেইডের পরিবর্তে প্রপোজড, মি এর মি, লেট আস আছে, এই জন্য কী হবে? আর আমি বলছি লেটের ক্ষেত্রে এই লেট শব্দটা থাকলেই ড্যাট দিতে হবে। লেট মি থাক আর লেট আস থাক না, যেহেতু লেট আছে এই জন্য কী করতে হবে? ড্যাট দিব। আর লেট আস আছে এই জন্য উই শুড ব্যবহার করব। লেট আস থাকলে উই শুড, এই কথাটা মনে রাখবে। তাহলে গো টু প্লেগ্রাউন্ড, এখানে কিন্তু আগে যেমন মূল ভার্বের আগে টু হতো, এখানে কিন্তু টু হবে না। লেট আস থাকলে উই শুড, এই কথাটা মনে রাখবে। লেট আস উই শুড, আমি বারবার বলার কারণ হলো এই কথাটা তোমার সহজেই মন থাকবে। তাহলে হি প্রপোজড মি দ্যাট লেট আসদের পরিবর্তে উই শুড গো টু প্লেগ্রাউন্ড, তাহলে সেইডের পরিবর্তে প্রপোজড, ভালো করে মনে রাখবে। আর যদি নট প্রপোজড বোঝায়, যদি প্রস্তাব না বোঝায়, আমরা কি দেখলে বুঝবো যে এই সেন্টেন্সটা প্রস্তাব বোঝায় নাই? তুমি বলো। এটা হলো লেট হিম লেট হার, তাকে কাজ করতে দাও, সে একা একা করুক। লেট মি, আমাকে কাজ করতে দাও, আমি একা একা করি। মানে এখানে দুইজন করবে না, তিনজন করবে না, সে একা একা কাজ করবে, এটা হলো প্রস্তাব। তাহলে প্রস্তাব বোঝাবে না। এখন আমরা বাক্যটা করি উই সেইড, আমরা বললাম লেট হিম ডু দ্য ম্যাথ, তাকে অঙ্কটি করতে দাও। তাহলে কি হবে? সেইটের পরিবর্তে সেইট দিতে পারবা, টল্ড দিতে পারবা। আর লেট থাকলে আমি একটু আগে বলছি ড্যাট অবশ্যই হবে। আচ্ছা, তাহলে হি এর পরিবর্তে কি হবে? হি। আর এই একটা প্রস্তাব যদি না বোঝায় তাহলে সাবজেক্টের পরিবর্তে মাইট, সাবজেক্টের পরে মাইট শব্দটা হবে, আর বাকিটা আগের মতো। তাহলে ডু দ্য ম্যাথ, এখানে যা আছে তাই। তাহলে উই টল্ড ড্যাট, লেট থাকার কারণে ড্যাট, আর হিম থাকার কারণে হি, আর ডু থাকা অর্থাৎ লেট হিম থাকার কারণে হি মাইট, আর বাকি অংশ টু দ্য ম্যাথ। এটা খেয়াল